এটা করলে তার টিকিট তো নেওয়ার দরকার, তাহলে জাহান্নামের টিকিটের দরকার তো যার কারণে নবী আমাদের মতো এটা জাহান্নামের টিকিট গলা ঝুলাইছে। কথা কথা কিনা বলো, নবীজিকে আমাদের মতো বলা আর ফেরাউন নমরুদের আবু জাহেলের দলভুক্ত হওয়া। কথা কথা কিনা বলেন, কোন দিক দিয়ে নবী আমাদের মতো, কোনভাবে নবী আমাদের মতো। আমার কথা কি বুঝাইছে বাজান আমার? এই কারণে ইমান রাখা খুব কঠিন হইয়া গেছে বর্তমানে। সকালে থাকে ইমানদার, বিকালে বেঈমান, ঠিক না বলেন? বিকালে ইমানদার, সকালে বেঈমান। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীর মনোযোগ বাজিও। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি এইভাবে মা হালিমাতুস সাদিয়ার বাসায় থাকেন। এখানে আমরা দুনিয়ার ভিতরে যত মানুষ আমরা আছি, আমরা দুনিয়া আসার পরে মায়ের বুকের দুধ খাইছি, ঠিক না বলেন? দুই দিকে ডানে দিলে ডাইনে, বামে দিলে বামে আমরা দুধ খাইছি। আমার দয়াল নবীর ডান দিকে দুধ বুকের মধ্যে, আমার দয়াল নবীর ডান সাইডের দুধটা পান করতো, বামের দুধটা পান করতো না। কেন কেন? আমার দয়াল নবী যদিও দুনিয়ার মধ্যে আছে দেখতে শিশু, যদিও দয়াল নবী শিশু, আসলে আমার দয়াল নবী তো শিশু নয়। ও আদামু বাইনাল মা'i ওয়া তিন, আদম যখন মাটি পানি, তখন আমার দয়াল নবী ছিলেন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে যদিও নবী ছোট দেখতে ছোট, বাহ্যিক দৃষ্টিতে যদিও নবী দেখতে ছোট, কিন্তু আমার নবীর বিবেক বুদ্ধি, সুবহানাল্লাহ, নবী ডান দিকের ডান সাইডে দুধটা পান করতো, বামেরটা পান করে নাই। এই কারণে মা হালিমাতুস সাদিয়ার নিজের পেটের একটা সন্তান আছে আব্দুল্লাহ। ওই সময় আমি যদি দোনোটা সাইডের দুধ পান করি, আমি দোনোটা দুধ যদি পান করে আমার দুধ বাইটা খাবে কে? তাই নবী ওই বেলায় ইনসাফ হয়ে গেল। সুবহানাল্লাহ, নবীর ইনসাফ হয়ে গেল। আমি আমার ভাইয়েরটা খাইতে পারি না, ও খাবে, আমি একটা খাবো, ও আরেকটা খাবে, ঠিক না বলেন? এত ইনসাফ আমার নবীর ভিতরে ঢুকে গেল। এখন আমাদের শহরে, সমাজে, দেশে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গায় কারটা কে বেশি জোর করে খাইবো? শক্তি থাকলে। কথা বলি কিনা বলেন? পারলে একা রাস্তা বাড়াইয়া আতো নিয়ে যায়, পারলে আমাদের বিল্ডিং এর উপর আর টেকাত লইয়া যায়। কথা বলি কিনা বলেন? ক্ষমতা যদি থাকে পারলে 2 হাত লইয়া যায়, 3 হাত লইয়া যায়। শহরের মানুষ কথা কোন ঠিক নেই। কথা বলি কিনা বলেন? ডরে কিছু কয় না, ডরে ডরে, কিন্তু আল্লাহ ধরা শক্ত ধরা। ইন্নাকাত রাব্বিকালা সাদিদ, ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী এইভাবে মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে অবস্থান যখন করলেন রে, আমি মূল কয়েকটা কথা বলবো, একটু গভীর মনোযোগ আমার সময়ের ভিতরে বাজিও। আমার নবীজি এইভাবে দিনগুলি কাটাচ্ছেন। এই অবস্থার ভিতরে মা হালিমাতুস সাদিয়া গরিব মানুষ ছিলেন। আমার নবীকে নেবার পরে যেই বকরিটা, দুধ নাই, দুধ দেয় নাই, আমার নবী যাওয়ার পরে ওই বকরি দুধ দেওয়া শুরু হয়ে গেছে। আগে যদি যেটা দিতে 1 কেজি, এটা দেন 2 কেজি। আগে যেটা যে আধা কেজি, এটা দেয় 1 কেজি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনি খাওয়া শুরু হয়ে গেল, লম্বা আলোচনা। এইবার ওখানে আবার নবীর হার্ট অপারেশন হয়েছিল। আমার নবী যখন হাঁটতেন, নবীর পায়ের নিচে যখন এই পাথর, তারা বল বাবা তুমি এইভাবে যাইও না, তোমার পায়ের নিচে পাথরগুলি কাটাগুলি লাগবে। নবী বাবুই কাটার মধ্যে হাঁটতেন, কিন্তু বাবুই কাটা আমার নবীর পায়ের নিচে পড়লে একবার নরম হইয়া যাইতো, পাথরগুলি পড়লে নরম হইয়া যাইতো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রায় 2 বছরের মাথায় মা হালিমাতুস সাদিয়া কন্টাক্ট অনুযায়ী আমার নবীকে মক্কা নগরে নিয়ে আসছে। মনোযোগ আছে তো? মনোযোগ নাই? ইনশাআল্লাহ। ঘুমাই গেছেন না? আর ঘুমাইবে তো কতকাল? এমন কোন ঘুমাইবা যেদিন আর জাগনা হবে না। আল্লাহ আমাদেরকে কবরের মধ্যে আরামে ঘুমাবার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন নিয়ে আসে মক্কা থেকে, এই ফলাফলগুলোকে থামাই দেন তো, ফলাফলগুলো থামাই দেন। ওরে নবী আমার
উম্মতের দেওয়ানা তোমরা জানো না, বলেন নবী আমার উম্মতের দেওয়ানা। বলতে সমস্যা নাই তো? কত গান তো গাইছেন নবীর শানে গান, সমস্যা নাই তো? তুমি মুহাব্বতে কর, ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। যাদের জবান আছে দাবি থাকবে একটু বলেন, ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। এটা আমার চাচা আল্লামা কাজী মান্নান জিহাদির প্রায় আজ থেকে প্রায় 31 বছর আগে, 21 তো প্রায় 30 থেকে 31 বছর আগের লেখা এই গজল। জোরে কোন সুবহানাল্লাহ। আরে শরীয়তের সরাহাজারি হায় তরিকতে নবীর বাড়ি গো, ওরে শরীয়ত সরাহাজারি হায় তরিকতে নবীর বাড়ি গো, ও গো মারেফতে মোর আয় হায় মারেফতে মোর নবীর ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলো নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আর যাহার জন্য পাগল আমি তাকে তোমরা আইনা দেও না গো, আরে যাহার জন্য পাগল আমি তাকে তোমরা আইনা দেও না গো, আগো সেই বিনে মোর ওগো সেই বিনে মোর ওগো নবী বিনে মোর এই হৃদয় বাঁচে না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলো নবী আমার স্পিকার বাজে না খবর তো, আমার উম্মতের দেওয়ানা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, মা হালিমা যখন আমার দয়াল নবীরে মক্কায় নিয়ে আসলেন, আগে আমাদের দেশে কলেরা দেখা দিত না, মুরব্বীরা কলেরা ডায়রিয়া কত ফোলানো মরে যেত না, কথা কটি কিনা বলে। আমি আমার সমপাঠী আমার বাড়ির পাশে গ্রামের বাড়িতে কত মানুষ মরতে দেখছি, এখন আমার সমপাঠী একজন মরেছে কলেরা হইয়া, সিজন আসলে একটা কলেরা লাগতো, গ্রাম তো গ্রাম শেষ হয়ে যেত, মুরব্বীরা বলতে পারবেন এবং আমগো বসি যারা তারা বলতে পারবেন, কথা কটি কিনা বলেন। আর অহংকার কলেরা কি তারে, কথা কটি কিনা বলেন, ডায়রিয়া কি উন্নত চিকিৎসা। তো তখনও মক্কাতে একটা কলেরা রোগ ছিল, এই অবস্থার ভিতরে যখন নবী আয়েশা ইয়া করলেন তখন ওখানে এমনটা কলেরা সৃষ্টি, কলেরা রোগে অনেক বাচ্চা মারা যাইতেছে, কলেরা রোগে অনেক বাচ্চা মারা যাইতেছে। যখন বাচ্চারা মারা যাইতেছে চিন্তা করলেন, আরে এভাবে বাচ্চারা মারা যাইতেছে, আরে কি করা। উনি যখন এত ঠিক আছে, এত ঠিক করছো, আমারও শেষ হয়েছে, তুমিও ঠিক করছো, কিন্তু এটা এখন সাউন্ডটা ভালো, হ্যাঁ আল্লাহ তোমরা হেদায়েত করো। আমরা তোমার দাস জাল বউ দিয়া ফিটা টিটা নসিব আছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। দুরূদ শরীফ পারেন না? আমরা তো বইয়া রইছে মনে হয়, চিন্তা করে কত নেই বিরান লেগে রয়েছে। আর দুরূদ শরীফ পড়েন, দুনিয়া শান্তি আখিরাত শান্তি, বলেন আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ হে আমার বাজান, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি 2 বছর বয়স মাত্র, দুনিয়ার সুবহানাল্লাহ বলবেন না, উটুর উপরে বসা, মা হালিমা নাইমা, আমার দয়াল নবীর ঘরটা এখনো আছে, আল্লাহর বাইতুল আল্লাহর ঘর খানায় কাবা সোজা পূর্ব দিকে জাবালে আবু কুবাইস পাহাড়ের পশ্চিম পাদদেশে এখনো বিল্ডিংটা আছে, মারহাবা বলেন। এই বিল্ডিংটার মধ্যে সুমাইয়া দোয়া করছি,
14 দেখলাম ওখানে বিল্ডিং এর 14 এবং 15, মনোযোগ আছে তো, 14 এবং 15 দেখলাম মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবীর মিলাদের ঘর, নবীর মিলাদের ঘর। এই সাইনবোর্ড উপরে ছিল 19 মধ্যে 19 আগে, রমজানের আগে যখন উমরাতে গেলাম, আমার মুফতি খাজা ইমরান বিন জিয়াদ পীর সাহেবের আম্মা জান সহ আমার আম্মা আমার ওয়াইফ আমরা যখন গেলাম, যাইয়া দেখি রে ওই সাইনবোর্ড আছে ঠিক, তাহলে মৌলুদুন নবী সাইনবোর্ডটা কাইটা ফালাইছে। এখন সাইনবোর্ড আছে শুধু কি জানেননি, ওখানে লেখা আছে আল মাকতাবাতুল মক্কাতুল মুকাররমা, মক্কার লাইব্রেরি নামে আছে, মক্কার লাইব্রেরি নামে আছে। ওই সাইনবোর্ড আর নাই, মক্কার লাইব্রেরি নবীর মিলাদ নামটা কাইটা দিছে, কারণ ওখানে তো সব ওহাবি প্রশাসন, যার কারণে মিলাদুন নবী নামটা না রাখা এখন লাইভ কিতাব ঢুকাইয়া লাইব্রেরি নাম দিছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই গড়টার পাশে আইসা মা হালিমা তুসা দিয়ে যখন দরজার মধ্যে টোক দিছে, মা আমেনা ভিতর থেকে বলে কে গো আপনি? বলে বোন আমি হইলাম আপনার যে আপনার ছেলের দুধ মা, আমি হালিমা তুসা দিয়া বাড়ি আমার তাইফি, কন্টাক্ট অনুযায়ী সময় অনুযায়ী আপনার ছেলেকে নিয়ে আসি, আপনার ছেলে মুহাম্মদ সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসি, ওরে নিয়ে যান, ওরে নেন। এই কথা বলার সঙ্গে যখন এই কথাটা বলেছে, বলার সঙ্গে সঙ্গে মা আমেনা, কারণ মা তো সন্তানের জন্য বড় দেওয়ানা, কথা মাঠে কিনে বলেন। মা বেশি পৃথিবীর ভিতরে যত আত্মীয় স্বজন যারা যায় যেখানে আসে না কেন, বেশি ভালোবাসা সন্তানের জন্য। জিজ্ঞেস করেন, আজকে আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী, জোরে বলছি সুবহানাল্লাহ। আমি দেখছি আমার শাশি আম্মারে আল্লাহর ঘর বাইতুল্লাহ মুফতি খাজা ইমরান বিন জিয়াদি ওনার আম্মা জানরে আমি একবার আলগি দিয়ে পেলাম, শাশি আম্মা এটা আল্লাহর ঘরের দরজা, এটা দইরা যেই দোয়া করবেন এই দোয়া মঞ্জুর হবে। আমার ওয়াইফ, আমার আম্মা, আমার শাশি আম্মা, আমার আব্বা একসাথে। শাশি আম্মা আজকে কথাটা বলি আরই, শাশি আম্মা এই কুফরে ধরে আমাকে, শাশি আম্মা এখন এই আল্লাহর ঘরের দরজা শোকাটে লাগল পায় না, আমি আমার আম্মারে শাশি আম্মারে একটু আশা করে ধরে উপর উঠেই দিছি। লক্ষ লক্ষ মানুষ তো ভালো ব্যাপার না, উঠেই দিছি। আমার আব্বার এবার ধরছি তো ধরে উপর, এইভাবে ঘরের চৌকাটটা আল্লাহর ঘরের নিচের চৌকাটটা এটা এত উপরে উঁচা, এভাবে একটু ধরছে। আমাকে শাশি আম্মা আপনি যেই দোয়া করবেন এই দোয়া, এখন যেই দোয়া করবেন, কারণ আল্লাহর ঘরের মুলতাজিমে ধরে যেই দোয়া করা হয় সেই দোয়া ননস্টপ আল্লাহ তাআলা মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। শাশি আম্মা দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা ছেলে মেয়েরে এইভাবে তোমার ঘরে ধরার সুযোগ দিও। আমি পরে চিন্তা করলাম যে নিজের জন্য কিছু না চাইয়া মা সন্তানের কথা মনে আছে, আল্লাহর ঘরে বাইতুলে ধরে বলতো আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানাও, ঠিক না? হলে বলতে পারতো কত দোয়া আছে, কত আরজু আছে, সব আরজু ডিরেক্ট করে বলেন আল্লাহ আমার সন্তানদেরকে এই খানায় কাবায় তুমি আইনা। সুবহানাল্লাহ। ওই দিন এই কথা জানি আমরা হোটেল উঠা অনেকের যে কে কি চাইছেন, তো অনেক কথা বলতেছে। শাশি আম্মা তখন একবার চোখ মুছতেছে, আমি আমার সন্তানের জন্য দোয়া করেছি। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কেউ বাড়ি চায়, কেউ গাড়ি চায়, কেউ ইটা চায়, কেউ হিটা চায়, অনেক কেউ চায়। এই হলো মা, আল্লাহ পাক জন্য আমার বিশ্বাস চাচি আম্মা দোয়া করেছে সন্তানের জন্য, বিফলে কখনো যাবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আর মেয়ে যদি একবার জীবনে মা বাবার কদমে যাইতে পারো, সব তো বিফলে যাইতে পারে, মা বাবার তো বিফলে যাবে। এই মা বাবারে কষ্ট দিয়ে না, সবাই বলেন আমিন। আমার কথা শেষ, দরজার মধ্যে এসে যখন টোক দিছে, মা চিন্তা করতেছে, ইয়া আল্লাহ এলাকার ভিতরে যে কলেরা দেখা দিছে, এই অবস্থা না জানে আমার ছেলেরে যদি রিসিভ করে রাইখা দেই, না জানে আমার ছেলেটা মইরা যায়। কথা বলে বলেন, চিন্তা করতেছে জানে না জানে আমার ছেলেটা মইরা যায়, তার মা তো মাই হয়, ঠিক আছে? বলে দুনিয়ার যেটা চিন্তা থাকে না ওটা সন্তানের জন্য মা মাথায় চলে আসে, না জানি আমার কুটে বিপদ পড়ে, না জানি বিপদ পড়ে, ঠিক আছে? বলে কত চিন্তা মায়ের মনে চলে আসে, চিন্তা করতেছে। মা আমেন একটা ডাক দিয়ে কই, হালিমা তুমি আমার ছেলেটারে নিয়ে যাও বোন, আর কয়েকটা দিন ওখানে রাখো, তারপরে আমি নিজে যাইয়া আমার ছেলেরে আমি নিয়ে আসবো, তোমার যা পাওনা তা দিয়ে দেব। হালিমা কয়, পাওনা আর কত দিবা? আরো জোরে কোনা সুবহানাল্লাহ।
পাওনার কত দিবে যদি তুমি খুশি হও। আমার সারা জীবনে এই ছেলেরা আমার বুকে রাখতে রাজি, কেন এই ছেলে যাওয়ার পরে আমি যেই ধনী হয়েছি। মারহাবা বলে আমি এতদিন বুঝি নাই কয়েকদিন পরে মরবে অনেকগুলি ঘটনা দেখে আমি বুঝা ফেলাইছি এই ছেলেটা কোন ছেলে হবে, কেমন হবে। এই শিশু দুনিয়া সাধারণ শিশু নয়, কোন ছেলে আমি বুঝা ফেলাইছি। এখন এই কথা বলার পরে ঠিক আছে বোন তাহলে নিয়ে যায়, নিয়ে যা, কারণ আমি মা দেখবো না, দেখলে একটা মায়া লাগবে ছেলেটার জন্য, ঠিক আছে বলেন, মায়া লাগবে। না জানে মায়া আবৃত হয়ে ছেলেটারা জড়াইয়া বুকে রেখা দিলে, না জানে আমার ছেলে যদি মইরা যায়, আমার এমনি তো স্বামী নাই, আমি কি নিয়ে বাঁচবো। হে আমার প্রতিটা পাড়ার এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, ও দরবারে আজমের আজকে এই দরবার মুরিদানেরা ভক্তরা শোনো, আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবী ওরা ফায়না কাজী করা আল্লাহ কত উচ্চ মাকানে আমার নবীর সম্মান দিলেন। মারহাবা বলেন। ওখানে যাবার পরে বাবা চলো, উনি কাম্মু আমার আম্মা না বলে আরেকজন আছে আমার মা, সে আমার মায়ের কাছে আপনি আমার দেওয়ার জন্য এসেছেন, এখন কেন না দিয়ে চলে যাচ্ছেন? তো বাবা রে, তোমার মা বলেছে এই এলাকার মধ্যে কলেরা রোগ দেখা দিয়েছে, অনেক শিশুরা মারা গেছে, তুমিও যদি মরে যাও, তাই তোমার মা এই মুহূর্তে চাচ্ছে না এলাকা একটু এই কলেরা রোগ চলে যাক, তারপরে তোমারে নিয়ে আমি আসবো, নতুবা তোমার মা যায় তোমারে আনবে, আমরা তো তোমার দাদা যাবে, তোমার চাচারা যাবে, যায় তোমারে রিসিভ করে আনবে। আমার দয়াল নবীর মনে তো মানায় না, জোরে বল সুবহানাল্লাহ, মনে তো মানায় না। আমার দয়াল নবী লাফ দিয়া উটের পিঠ থেকে, গোড়ার পিঠ থেকে, উটের পিঠ থেকে জমিনে নামছে, নাইমা ঘরের দরজার মধ্যে আইসা ডাক দিছে, মাগো মা। সন্তান যদি ঘরের দরজায় এসে ডাক দেয় 2 বছর পরে, সুবহানাল্লাহ বলবেন না? শিশু সন্তান ডাক দিছে, দয়াল নবী একটা ডাক দিল, মাগো মা। মা কইয়া ডাক দিতে দেরি, মা আমেনা দরজা না কইলা পারবেনি, কথা কথা পারবেনি, দরজাটা কইলা ছেলেটারে বুকের মধ্যে নিয়ে ফালাইছে, ছেলেরে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন খায় কজা দূরে। এরে বাবা বলছিলাম তুমি মক্কায় থাইকো না, কারণ মক্কায় যেইভাবে কলেরা রোগ অসংখ্য মানুষ মারা যাইতেছে, না জানি তুমিও আক্রান্ত হইয়া কোন বিপদ হইয়া যায়। ছেলেটা আমার দয়াল নবীর কপালে চুম্বন খাইয়া, আমার দয়াল নবী শিশু, জোরে কোন সুবহানাল্লাহ, শিশু নবী কপালের মধ্যে চুম্বন খাইয়া কয়, মা ভয় পাইও না বলে, মানি ও গো মা, তুমি এখনো আমাকে চিনো নাই। আমি যেই মাত্র উটের পিঠ থেকে জমিনের মধ্যে কদম রাখছি, আমি যেই মাত্র উটের পিঠ থেকে জমিনের মধ্যে কদম রাখছি, কলেরা রোগ বিদায় হইয়া গেছে। আমি যতদিন এই মক্কায় থাকবো, কলেরা রোগ আর মক্কায় আসবে না। মা তুমি ভয় পাইও না, আমি হইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী যেখানে আছে গজব সেখানে থাকতে পারে। আমাদের বিশ্বাস সেই মদিনাওয়ালা আজকের এই মাহফিলে আছেন, থাকতে পারে কি পারে না, আসতে পারে কি পারে না, নবী আসতে পারে, এটা আমাদের বিশ্বাস আছে কি নাই? যে কোনো জায়গা, আমার যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে আমার নবী যে কোনো জায়গা উপস্থিত হতে, এই ক্ষমতা কে দিয়েছেন? আর কে দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক যেন সেই নবীজির গোলামি করতে করতে আমাদেরকে মরণ দিক। সবাই বলেন আমিন, এত জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক যেন এই দরবারে যারা নিয়োজিত হয়েছেন, যে সিনার এলেম সিনার নেওয়ার জন্য হয়তো তরিকতের প্রয়োজন, আর এলমি দ্বীন অর্জন করার জন্য মাদ্রাসায় যাওয়ার দরকার, কথা মানে কিনা বলেন, ওটার জন্য এই কারণে এই দরবারের ভিতরে অসংখ্য মানুষ আসছে। আমি দেখছি আমার চাচার আজকেও ভৈরব থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি আসতো, আমি আমাদের গ্রামের বাড়িতে প্রত্যেক বছর তো উরুসে গাউসুল আজমটা মূল তো গ্রামের বাড়িতে হয়। আমরা দেখেছি কোথায় উত্তরবঙ্গ, কোথায় দক্ষিণবঙ্গ, কোথায় রাজশাহী, কোথায় নাটোর, এরপরে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ যা আছে। আমি তো স্টুডেন্ট লাইফে যখন আল্লামা খাজা মুফতি ইমরান বিন জিহাদি ছোট, তখন তো আমি আমার কাকার সঙ্গে চলি, আলহামদুলিল্লাহ বলবেন না। আমি তখন ওই যে আমার ভাই মাওলানা কাউসার বিন জিহাদি বলেছে যে মান্নান জিহাদি কি এখনকার ইউটিউবে থাকলে কত সুবহানাল্লাহ না, আরে আমগো গলা মলা কি, এই মুফতি ইমরান বিন জিহাদি আমার
এরপর আমরা যা আছি সবের গলা একত্রিত করলে আমার কাকার গলার মতো হইতে যারা মুরব্বী তারা কইতে পারবেন যারা মুরব্বী ওই ওই যে একবার দেখাইতেছেন ওই যে একদম দেখাইতে আর আমি এরকম চেয়ার টেয়ার এইটি চেয়ার টেয়ার নি লাস্টের দাঁড়ায় দাঁড়ায় ওয়া শুরু করতে জোরে করেন সুবহানাল্লাহ কত আমি নিজে দেখেছি কত মাহফিলে আমিও কাকার সঙ্গে আল্লাহর কসম ওহাবিরা আসছে বাহাস করার জন্য এই এই টাইমে কিতাবে টাকা এই মাহফিল থেকে আরেক মাহফিলে যাবে বাহাস করতাম এই টাইমে 10 মিনিটে ওহাবিরা পরাজিত সুবহানাল্লাহ না আমি নিচে থেকে 10 মিনিট ওহাবিরা পরাজিত এরপরে দেখছি মান্নান চৌধুরী এক জায়গায় লঞ্চ উঠছে হামলা করার জন্য অষ্টগ্রাম থেকে লঞ্চ এই রাষ্ট্রপতির গ্রাম থেকে যখন আমরা লঞ্চ ওহাবিরা আদমপুরে এসে হামলা করার জন্য আসছে লঞ্চ উঠে গেছে মান্নান যদি কোনটা কারণ লঞ্চ এটা ওহাবিরা বলে দিয়েছে এই লঞ্চ চাইতেছে ওইটা মান্নান যদি কোনটা কাকা একটা ফাগলা মনির আছে ওই যে মনির ওই ফাগলা মনির শুদ্ধ আছে এই কাকা একটা রুমালটারে এবার মাথায় দিয়ে আমি বসে থাকি তোমরা আমার কথা কেউ বইলো না যখন দেখছো সব ওহাবিরা ফাঁসার মধ্যে কিনা কয় রুমালটারে বাইন দেওয়া এই সুরসে কাকার ধরার জন্য এইভাবে রুমালটা মাথা দিয়া এনে বসে রয়েছে সুবহানাল্লাহ না আর এরা মান্নান যদি পুরা লঞ্চে দোতলায় নিচতলায় বাথরুম কেবিন মাস্টার রুম মান্নান যদি বিছেরা হয় না সুবহানাল্লাহ না তো ফাগলা মনিরটাই মাঝি গেছার জালালি সাহেবের মনির নাম এই তারে কয় এটা মান্নান যেদির চিন আমি তো মান্নান যেদি এটা ফাগলা ধরনের মনির কাকার খুব ভক্ত খুব মরিদ আসে মাঝে মাঝে আসে এই ফাগলাটা আমি তো মান্নান যেদি এটা দেখতে একটা দাঁত মাছ ফাইটটা কুদির বেড়া এটা আমি এটা কারে ফাগল লোক গীতার কথা পিছিয়েছি কথা বলেন না আচ্ছা এই আমার এই বাচ্চাটাও জিজ্ঞাসা করে তুমি মুফতি আমরা দিয়ে এখন গীতা করেন ঠিক না এটা কেমন কথা এটা তো ফাগলা আমি তো মান্নান যেদি হ্যাঁ তুমি পাগলটাকে মান্নান যেদির উঁচা লম্বা সুন্দর বডিটা সুবহানাল্লাহ এটা কথা বলছে আসলে তারা নামিয়ে গেছে গিয়া আবার লঞ্চ স্টার্ট দিয়ে লঞ্চের মালিকটালে খুব আতঙ্ক কারণ ব্যাপারটা লঞ্চের একটা ঘটনা ঘটলে লঞ্চের মালিকও জবাব দিতে হবে না কথা বোঝেন নাই এরপর যাওয়ার পরে যখন সাইডা দিয়ে যখন নদীর মাঝখানে চলে গেছে কাকা আবার সোজা হয়েছে হয়ে দেখি তসবির হাত থেকে খুলে ফকট কাকা করছো সুবহানাল্লাহ না বৈরব বাসায় নামে গাউসিয়া মসজিদ মাওলানা আতাউর রহমান মুজাহিদি ওনার রোমে উঠলাম ওঠার পর কাকা বলে আমার পানি দেন পানি খাবো পানি টেনে খাই কাকা লাবণী হোটেলে রাত্রেবেলা লাবণী হোটেল ওইটা আমি কাকার যতবার জিজ্ঞেস করি বলে নাই সে মাহফিল শেষ করে নরসিংদী রায়পুরে মাহফিল শেষ করে আবার লাবণী হোটেল উঠে আমি কাকা ঘটনা কি ওরা আমগরে দেখলো না আপনারে খালি বিছতে পাইলো না আমরা তো সামনে বসা ছিলেন ওরা একবার আমরা জিগেলো না তো আমি আমার গৌসুল পাকের নাম জপতেছি আরো জোরে কোন সুবহানাল্লাহ তবে আমার গৌসুল পাকের নাম যদি আমি গৌসুল পাকের তো গোলাম না আমি দেখেছি ঢাকাতে আমারে মান্নান যেদি মনে কইরা হোটেলের ভিতরে মারতে মারতে প্লাট বানিয়ে এলেছে আল্লাহর কসম কিন্তু মান্নান যেদি দাঁড়ায় রয়েছে এই এমনি খালি একটা গেঞ্জি গায়ে বিশ্বাস করেন আমার এই দুই চোখ সাক্ষী একই রুমের ভিতরে বিনপির মির্জা আব্বাসের ভাই শহীদবাগে এই হোটেলের মধ্যে মতিঝিলে মান্নান যেদি মনে করে আমারে তুস করে এলেছে ফিটিয়া দাড়ি মারি সিরে বিরে দূর খেলেছে জামাতের ফলা হয়নি কিন্তু কাকারে একটা ভিডিও যদি দিত খালি কইতো আমি পরে মাইকটার খাইয়া যাক সুস্থ মুস্থ হইয়ার পরের দিন হসপিটাল থাকিয়া সুস্থ মুস্থ হইয়া এ নিয়ে পীর জঙ্গি মাজার নিয়ে কাকা ফালাই দিছে এইটাই হসপিটাল তোর যাক অনেক লম্বা কথা সুস্থ হওয়ার পরে আমি যখন আবার 4 দিন আমাদের বাসায় আসলাম আসার পরে বললাম কাকা আমনের তারা দেখলো না সুবহানাল্লাহ না আমনের তারা দেখলো না এই না ফিড একটা খাইছস এক জায়গায় ফিডা খাইছস আর 8-10 জায়গায় ফিডা খাওয়ার পরে আমি ওইটা শিখিয়ে দিব তোরও দেখতো না তো আমি চিন্তা করছি 8-10 জায়গায় ফিডাও খাইছি না আর এই ওজিফাও লইতে আসছি না সুবহানাল্লাহ বলে আরে মিয়া পুরা শরীরটা রান্দা দিয়ে কোবাইয়া ফালাই দিছি ডাক্তার বলছে মরা এটা আমাদের 4 দিনের ঘটনা সে মান্নান যদি এখনো আছে আল্লাহ পাক যেন আমাদের এই পরিবারের প্রত্যেক হায়াতে বরকত খাস করে কাকার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন আজকে অনেকে আন্তর্জাতিক বলে অনেকে আলেম বলে আসলে মান্নান জিদির কাছে আমরা তো নিজে শিখেছি যা শিখেছি ওনার কাছে শিখেছি যা দেখেছি এখন তো ফলা হয়নি আমরা যারা আছি মাঠে ওফেন আইসাকালে মাইক রেডি ওয়াশ করছি আর ওনারা যেই কষ্ট যেটা করছে মাঠ তারা তৈরি করে গেছে পুরা মাঠটা মুরব্বীরা বলতে পারেন পুরা মাঠটা এই যে ওহাবি খারেজি মওদুদির সঙ্গে যুদ্ধ করতে পুরা মাঠটা তারা তৈরি করেছে আর সেই মাঠে এখন আমরা ফসল উঠাচ্ছি
কথা মানে কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের কবুল করো, সবাই বলেন আমিন। তাদের মতো তো পারবো না, কিন্তু তাদের ছত্র ছায়াতলে থেকে যেন সুন্নিয়তের কাজগুলি যতকাল থাকবো দয়াল নবীর প্রেমে থাকার তৌফিক দান করো। আল্লাহ পাক যেন এই দরবারের যেতগুলি গোলাম আছেন আল্লাহ যেন প্রত্যেকের জন্য গৌসে পাকের নেগাহি করম নজরে করম দান করো, সবাই বলি আমিন। আমাদের এই দরবারে সাদাতনশীল মুফতি খাজা ইমরান বিন জিহাদি সাহিব মাদ্দাজিরুল আলী এবং ওনার ভাই সহ যারা পরিবার প্রত্যেকের আল্লাহ হায়াতে বরকত দেন, সবাই বলি আমিন। আমার আলোচনা কাছে কারণ এটা তো আমাদের এলাকা, কথা বল না, এটা আমাদের এলাকা না, এটা তো আমাদের এলাকায় প্রত্যেক জুমাতে মসজিদে ওয়াজ শুনেন, এটা আমরা জাস্ট একটু কোনো সময়টা কাটাচ্ছি, একটু সময় দাঁড়িয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করো। উচ্চ আওয়াজে কোন আমিন। জি আমিন কইতেছে না, মুরে বলেন আরো জোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দেখেন সালামের জবাব, এই হলো ওয়াজ কইরা হুজুর কি করছেন বুঝা গেলে আপনাকে মনে কষ্ট দিছি, সালামের জবাবটা দিলেন না। আমি আবারও সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হলো আসল দোয়া। এখন বলতে পারবো হ্যাঁ এত মানুষের দোয়া হয়েছে, কালকে বড়রা ফাঁস প্রক্রিয়া দিয়ে ওয়াজ করতে পারবো, এত মানুষ দোয়া করছে, কথা মানে কিনা বলেন? আর যদি দুয়ার সবাই না করছে সালামের মধ্যে তখন মনে হচ্ছে না জানি অর্ধেক কত যাইয়া না জানি ফিরে থেকে। আল্লাহ আমাদের প্রত্যেক হায়াতে বরকত দেন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে কোরআন সুন্নাহ থেকে ইমানি তাকরীর পেশ করবেন দরবারে গাউসুল আজমের সাজ্জাদানশীন গদিনিসীন পীর সাহেব কেবলা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শমশের বাংলা আলহাজ হযরতুল আল্লামা মাওলানা আলহাজ গাজী এ জিহাদি মুজাহিদি পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেব জাদা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা মুফতি